চিনি ছাড়া চা ভালোই লাগে, খারাপ লাগে না, আমরা খাই। আর বাবা তো চিনি, এই বাড়ির বাবাও চিনি ছাড়া চাই খায়। হ্যাঁ, মাও চিনি ছাড়া অভ্যাস হয়ে গেছে। ওই যে উনি আগেই শরবত। এটা হচ্ছে সকালবেলায় নিম পাতার রস। চাবিটা ওই বাড়ির চাবিটা তুমি নিয়ে এসেছিলে? ব্যাগে আছে, গিয়ে লাইট মাইট গুলো বন্ধ করে দিয়ে আসতে হবে, আবার সন্ধ্যার সময় গিয়ে জ্বালিয়ে দিয়ে আসবে, কারণ ঘর অন্ধকার রাখা তো দরকার নেই। এই কদিন বাইরে একটু লাইট জ্বালানো থাক, ঘরটা তো লাইট জ্বালানো থাক অন্ধকার, কেননা সেই মানুষটা তো ছিল না ঘরে। ওই আলতা শিশিগুলো ওখানেই পড়ে রয়েছে, ওইগুলো তো ফেলে দিবে। ওই বউটা ফেলে টেলে দিয়ে জায়গাটাকে একটু দিতে পারতো না। অ্যালুমিনিয়ামের কড়াটা রয়েছে, দেখলাম কলপারের মধ্যে, আমি আবার বালতির নিচে ঢেকে রেখে এসেছি। নতুন কড়াই? ওই যে যেটা রান্না করতাম ভারী কড়াই, কড়াইটা ভালো করে মাজেও নেই, দেখলাম হলুদ হলুদ লেগে রয়েছে রান্না। আমি কি এখনই স্নান করো না, মনে হয় পরে করবো না? বারোটার আগে করেই তোমাকে কিন্তু হবিষি ঢুকতে হবে। তাহলে এই শাড়িটা পরে কি নিমন্ত্রণ করতে হবে নাকি ওই চান করে নিমন্ত্রণ? আরে নিমন্ত্রণ এখন না, তোমার আস্তে আস্তে দেরি হয়ে যাবে, তুমি স্নান করো, স্নান করে বাবা সোমনাথ ওরা সকাল দেখো চা ফেলেছে। কখন এটা ফেলেছে? এই তো এখন তো বাবা আর সোমনাথ সকাল সকালেই যেতে বলেছে নিমন্ত্রণ করতে, কারণ তুমি তো আর পারবা না, টাইম নেই তো আর। না না তুমি এসে আচ্ছা এখন তোমার হচ্ছে, আমি বলছিলাম চান করে নিমন্ত্রণটা করে এসেই সেটা। না না চান করে কোথাও বাইরে বেরোবে না, চান করে কোথাও যেতে হবে না, ওই অবশ্যই না করে স্নানটা করবা। স্নানটা করে তুমি যে ফল টল তো একটুখানি খাবা তো, ওটা তো ফল নাই মুখে দিলাম। হ্যাঁ, এবার ফলটা যেটা মুখে দেবা তার আগে একটু বাবাকে দিয়ে তুমি খেয়ে নিলা, নিয়ে তারপর হবিষি ঘরে গিয়ে ঢুকে হবিষিটা করেই বেরিয়ে যেতে হবে। তা তোমার তো সেটা হচ্ছে না, দেরি হয়ে যাবে। তাহলে তুমি সেরে আসো, তাহলে তুমি 12টার আগে ঢুকতে পারবা কি? দেখো সেটা এই 10:30 বাজে, 11:30টার মধ্যে চলে আসতে হবে। 11:30টার মধ্যে আসলে তোমার 12টার মধ্যে হয়ে যাবে। স্নান টান করে এই শাড়িটা তো ছেড়ে দেবে, আর একটা শাড়ি আছে। চান করে ফল খেয়ে আমি ফল পরে খাবা, ফলটা আগে ওখানে দিয়ে না করলো তো মা। না বাসি মুখে বেরোবে না তো, তাহলে ও ঘুরেই আসুক, 11:30টার মধ্যে বাড়ি ঢুকে যাক, যা হবে যে কটা নিমন্ত্রণ হবে হবে, ঢুকে যাক। 11:30টার মধ্যে স্নান করে তারপর বাবাকে দিয়ে তারপর তো ও খাবে। বাবাকে না দিয়ে তো খেতে পারবে না, আগে বাবাকে দিতে হবে, যার উপলক্ষে কাজটা হচ্ছে আগে তার। না আমি বলছিলাম কি, স্নান করে ফল মুখে এমনিও দিতে পারে, স্নান করে কেউ ফল এমনিও খায় না। খায়, বাবা মা মারা গেলে বসতাম না, খেতাম না, আমাদের নিয়ম। ওই তো বাবাকে দিয়ে খাও, অসুবিধা নেই, তার উপলক্ষে তুমি কাজটা করছো, তাকে দিয়ে খাও, অসুবিধা নেই। এবার খেয়ে দিয়ে নিয়ে তারপর তুমি হবিষি ঘরে ঢুকলা, কিন্তু তোমার তো সেটা তো হচ্ছে না, দেরি হয়ে যাবে। তোমাকে কি ঠাকুর বাবাকে দিয়েই তুমি মুখে দিয়ে বেরিয়ে যেতে হবে সাধু বাগানে। তো তুমি ইসে করো, বেরিয়ে যাও, এখন বেরিয়ে যাও, 10:30 বাজে, 11:30টার মধ্যে চলে আসো। চুলে চিরুনি দিয়ে যায় না? না কিছু দেবো না, এমনি। তাহলে চান করে শাড়ি পাল্টে ফল খেয়ে আমি আসছি, এখানে এই শাড়ি পরেই যাও। তো বাবা মা সবাই বললো যে এই কদিনের জন্য, এই কদিন বলতে আজকের দিনটা কালকের দিনটা বোধহয়, সোনার জিনিসগুলো সব খুলে রাখতে, তো সেগুলোই খুলে রাখছি। আর সকালবেলা এই দিদি এসছে, তোমরা দাঁড়াও, তোমরা অনেকে ওই যে কমেন্ট করছো যে ইতি আবার কোথা থেকে আসলো। তো দিদিকে আমি কালকে খবর দিয়েছিলাম, কালকে সকালবেলা থেকে নতুন আয়া দিদি কাজ করছিল বাবার কথা মতো, বাবা যেমন বলেছিল আর কি নতুন কাউকে দেখে দিতে, তো নতুন কাজ করছিল। তারপরে ওই 3 থেকে 4 ঘন্টা মতো সে কাজ করতে পেরেছে আর কি। তারপরে ওই ঘটনাটা ঘটার পর আমার মনে হলো আমি দিদিকে ফোন করে ডাকি, কারণ এই দিদি তো বাবাকে প্রচণ্ড ভালোবাসতো। বাবা ওর ভালোবাসাটা বুঝতে পারেনি, কিন্তু ও প্রচণ্ড ভালোবাসতো বাবাকে। 1 মাস কাজ করেছে, 1 মাসের একটু বেশি হবে কাজ করেছে, তো তার জন্য এই দিদি ছিল। এই দিদি কালকে পুরো আমার গঙ্গা স্নান পর্যন্ত এই দিদি একভাবে ছিল। গঙ্গা স্নান করে তারপরে বাড়ি চলে আসলাম, তারপরে দিদি বাড়ি চলে গেল।
তো এখন যাব হচ্ছে স্নান করতে। স্নান করে এই সায়া ব্লাউজ আরেক সেট রয়েছে, সেটা পরে ফল টল খেয়ে নিমন্ত্রণ করতে বেরোতে হবে। বৃহস্পতিবার দিনকে শ্রাদ্ধের কাজ রেখেছি। বৃহস্পতিবার দিনকে বাবা জিজ্ঞাসা করছিল যে মানে এই বাড়ির বাবা জিজ্ঞাসা করছিল যে কেমন কি বলবো না বলবো, কি হবে না হবে শ্রাদ্ধের কাজে। তো আমি বললাম যে আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটা পারবো আমি অবশ্যই তো করবো তো বটেই। তো আমার বাপের বাড়িতে হবে না, আমার শ্বশুর বাড়িতেই হবে, কারণ সমস্যা হয়ে যাবে বাপের বাড়িতে হলে, কারণ আমার শ্বশুর বাড়িতে এখানেই তো সবাই, তো এরা সবাই এখানেই বুঝাশোনা করবে আর কি। আর চলো স্নান টান করে কি করতে হয় না হয় নিয়ম কানুন মার কাছে শুনে নিই। আর বাপের বাড়ির পাড়াতে যাব, দিয়ে ওখানকার সবাইকে বলে টোলে তারপরে শ্বশুর বাড়ির পাড়ার সবাইকে বলবো। আর এই তো, আর যদি ফোনে কাউকে বলার টলার হয় ফোনে বলে দেবো, ঠিক আছে। আর যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, মেয়ে বিয়ে হয়ে গেছে, তার জন্য আমার 4 দিনে কাজ, আর ছেলেদের 13 দিনে কাজ হবে। 13 দিনে না 11 দিনে, যাই হোক। আকাশ পাপড়িরা যেমন 11 দিন মানবে বোধহয়। তো চলো তোমাদের সাথে স্নান টান করে বেরোনোর সময় পরে আসি। তো স্নান হয়ে গেছে, আর মা বললো যেহেতু 12টা বেজে গেছে তার জন্য বললো যে হবিষ্যি খেয়ে তারপরে বেরোতে। তো আমাদের হবিষ্যি রান্না করে খেয়ে তারপরে বেরোচ্ছি। এখন বাজে হচ্ছে 1টা। তো চলো, মিউনিসিপ্যালিটি থেকে ফোন এসেছিলো, মিউনিসিপ্যালিটিতে বোধহয় কিছু কাজ আছে আমার বাবাকে নিয়েই, কিছু দেওয়া নেওয়ার ব্যাপার আছে হয়তো। তো ওটা মিটিয়ে তারপরে সাদুর বাগানে যাবো, নিমন্ত্রণ করতে বেরোবো, তারপরে সোমনাথের মানে তারপরে এই পাড়াতে আর কি। তো চলো তোমাদের সাথে পরে আসছি। আমরা সাদুর বাগানে আছি, আর আমরা দুজন সাদুর বাগানে আছি। সাদুর বাগানে মোটামুটি আমার বাবার আপনজন, আমার আপনজন মোটামুটি করলাম। এবার বাকি রইল আমাদের পাড়া। হ্যাঁ, আর ওই মানে এই পাড়ায় বলতে মানে কাছের মানুষ যারা যারা ওই ওর বাবা যেখানে যেখানে যেত সবাইকে তো আমরা তো মানে জানি না সেরকমভাবে কার কার কাছে যেত না যেত। হ্যাঁ, তাও খোঁজ খবর নিয়ে যাদের সাথে খুব ভালো রিলেশন ছিল তাদের বাড়ি গিয়ে সবাইকে বলা হলো। আর মোটামুটি আমার আগের বাড়িও যে পাড়ায় মানে আগের বাড়িও যে আগের এই পাড়াতে আগের বাড়ি ইমা ফেলিনি, আমি সত্যি ফেলিনি। ওই আরেকটা আছে, ওইটা না, আচ্ছা তাহলে আরেকটা কিনবা কথা বল না। তো ওই যেটা বলছিলাম, আগের বাড়িটা আমাদের যে জায়গাটা করেছিল তার আশেপাশেও যাদের সাথে খুব ভালো রিলেশন সবাইকে বলা হয়েছে। তো এখন সবাইকে বলে টলে যাবো হচ্ছে বাড়িতে। সোমনাথের খিদে পেয়েছে, একটু ভাত খাবে। আমি তো সবজি খেয়েছি, আমার মোটামুটি একটু পেটটা ঠান্ডা আছে, কিন্তু ওর খিদে পেয়েছে। তো তারপরে জনিকেও খেতে দেওয়ার ব্যাপার রয়েছে। ও আচ্ছা, দিয়ে তারপরে হচ্ছে আমরা বেরোবো, আবার রিয়াঙ্কাদের বাড়ি যাব, আর ওর দুটো বন্ধুর বাড়ি যাব, বোনের বাড়ি যেতে হবে। হ্যাঁ, বোনের বাড়ি যাব, এইগুলো সব করব। তারপরে পাড়ায় যাদের বাড়ি ওটা তুমি থাকবো না, মার সাথে যাবো, ঠিক আছে? পাড়ায় যায় না, ঠিক আছে চলো, তো পরে আসছি। মাছটা মরে গেল, এই গায়ে কালো কালো কি সব হয়েছে কেনার এতদিন পর। সেটাই তো কথা, অনেকবার ডলে ডলে পয়সা করার চেষ্টা করেছি, এগুলো হয়নি। ঠিক আছে, আনো জল পড়ছে, মাছের জল গায়ে লাগবে, এখন লাগানো ঠিক না। ওর একটা সাথী কমে গেল, এটি সাথী ছিল। তো আমরা বাড়িতে আসলাম, ওর মা বাড়িতেও গেছিলাম, মা বাড়িটা আমারই সব বলে এখন 6টা বাজে। চা খাবা? প্রচন্ড চা নেশা পেয়েছে, মাকে তো বললাম করতে। ও আচ্ছা, মাকে চা করতে বলেছে সোমনাথ, তো মা চা করছে। তাহলে আমি একটু চা খাই, দিয়ে যাব হচ্ছে পাড়ায় সবাইকে বলতে। পাড়ায়
মোটামুটি সব এই গলি, এই আমাদের বাড়ির গলিটা ধরে সবকটা গলি সবকটা বাড়িতেই বলতে বলতে যাবো, আর আশেপাশে তো রয়েছেই। ঠিক আছে, তো চলো পরে আসছি। তো নিমন্ত্রণ করে চলে এসেছি অনেকক্ষণ। তারপরে ও বাড়িতে এতক্ষণ বসেছিলাম, মা বাবার কাছে বসেছিলাম। বাবা লিস্ট করতে বলছিল যে বছর লিস্ট করতে হবে একটা, কালকে ঘাট কাজ, পরশু দিনকে শ্রাদ্ধের অনুষ্ঠান, তো তার জন্য বসে বসে লিখছিলাম। এই যে এই দিকের পাতাটা, এটা শ্রাদ্ধের কাজের পাতা, ঘাট শ্রাদ্ধের না এটা পরশু দিনকার কাজের জন্য। আচ্ছা, এটা পরশু দিনকার কাজের জন্য। হ্যাঁ, আর এই দিকে উল্টা এটা হচ্ছে ঘাট কাজের জন্য, কালকে ঘাট কাজ, এই দিকেরটা ঘাট কাজের জন্য লিখছি। আর শুধু ভাবছি যে একটা সময় বাবা হাতে ধরে ধরে অ শিখিয়েছে, হাতে ধরে ধরে ক খ গ ঘ শিখিয়েছে। একজন বাবা যখন তার সন্তানকে হাতে ধরে ধরে অ ক খ শেখায়, তখন কি ভাবে যে এই সন্তানই একটা সময় আমার শ্রাদ্ধের বা আমার ঘাট কাজের জন্য লিস্ট লিখবে। এর আগেও প্রচুর লিখেছি। আমার শ্বশুরমশাই যখনই কোনো কাজ পড়ে তখনই আমার শ্বশুরমশাই আমাকে ডাকে যে মা একটুখানি লিখে দাও তো, কালকে কাজ আছে। এরকম প্রচুর, এরকম লিস্ট প্রচুর লাইফে লিখেছি, কিন্তু কখনো লিখতে গিয়ে এত ভাবনার মধ্যে ঢুকে যায়নি। কি এই প্রথম লিখতে গিয়ে অনেক ভাবনায় ঢুকে গেছিলাম। তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরা। এই যে এটা হচ্ছে পরশু দিনকার জন্য। আদার্স তো আরও অনেক কিছু আছে যেগুলো মা বললো যে কিনতে হবে না, আমার ঘর থেকে আমি দিয়ে দেবো, তো সেগুলো আর কি লিখিনি। আর এইটা হচ্ছে কালকের জন্য। তো আমার আর সোমনাথেরই এখন বেরোনোর কথা ছিল, কিন্তু বাবা বললো যে রাত হয়ে গেছে, আমাকে বেরোতে না করলো। এই সময় বেরোতে নেই খুব একটা বাড়ির থেকে, বিশেষ করে সন্ধ্যের পর তো একদমই না। তার জন্য বাবা না করলো, বললো তোমার বেরোনোর দরকার নেই, কালকে সকালবেলা আমি গিয়ে, বললো তুমি যদি একা যেতে পারো যাও, নালে বাবা বললো যে বাবন যদি একা যেতে পারে যাক, নালে আমি যাবো। আইলাম সোমনাথ একা পেরে উঠবে না, সাথে একজন গেলে, হ্যাঁ আইলাম সোমনাথ একা পারবে না, একজন গেলে পরে হবে। তখন বাবা বললো যে ঠিক আছে, আমার সাথে তো একজন ঠাকুরমশাই থাকবে, নিজেদের কাজ তো নিজেরা করা যায় না, তো একজন ঠাকুরমশাইকে বাবা ডেকেছে। তো বাবা বললো যে ঠাকুরমশাই বলতে ওই সুজন মামা, তো একজন আছে, তো বাবা বললো আমরা দুজনে থাকবো, কালকে আমরা দুজনে মিলে সব বাজার নিয়ে আসবো। এইটা তো পরশুদিন, এইটা আমি নয় কালকে দুপুরবেলা গিয়ে নিয়ে আসবো, তোমাদের ওই ঘাট কাজ মিটিয়ে আসলে পরশুদিনেরটা আমি নিয়ে আসবো। কালকে কখন তুমি আমার থেকে, তুমি কালকে আমার সাথে যাবা ঘাট কাজের ওখানে, এসেই তো আমরা বেরিয়ে যাবো সাধুর বাগানে বাড়ি পরিষ্কার করতে। ও আর একটা কথা, এটা না বললেই নয়, জানি না ভুল না ঠিক, সঠিক না ভুল বলতে পারবো না, তবে অনেকে হয়তো কমেন্ট করছিল যে আগের দিন রাতে থাকতে পারতে, ওই সিচুয়েশনে না, মানে অ্যাকচুয়ালি আমরা ছিলাম ওখানে ঘন্টা 2-1 তো বোধহয় ছিলাম। এবার আমার শ্বশুরমশাই তখনও মানে মোটামুটি ভালোই কথা বলছে যে না আমি এর কাছে থাকবো না, বলছিল যে বুঝতেই পারছে না, আমি বুঝতেই পারছে না, আমি স্নান করবো না, আমি খাবো না। ও সেদিনকেও জোর করলো, এবং আমার ঘন্টা 2 ছিলাম। আমি বললাম মাংস রান্না করবো, খাবা, চিকেন স্যুপ খাবা, তারপর আবার বললো যে লিম কাট আমি কেন খেলাম না, কাজু বাদাম খাবা, কত কিছু বলেছিলাম। ভালো ছিল, কথাবার্তা বলেছে, বেশ সেই সিচুয়েশন আমরা কেউ বুঝতে পারিনি বিষয়টা। এবার তখনও কথাবার্তা বলেছে, ঠিক আছে, সকালবেলাও ভালো ছিল, সকালবেলাতেও ভালো ছিল, সকালবেলাতে হ্যাঁ হরলিক্স খেয়েছে, পেঁপে খেয়েছে, নতুন আয়া দিদিকে কাজ বুঝিয়ে দিয়েছে। নতুন আয়া দিদি অনেক সকাল সকাল ঢুকে গেছিল, 8টা 8:30টার সময় নতুন আয়া দিদি ঢুকে গেছিল, তার কাছে নতুন আয়া দিদিকে কাজ বুঝিয়ে দিয়েছে। দেওয়ার পর আই থিঙ্ক 11:57 থেকে শরীর খারাপ শুরু হয়েছে না, মানে আমি মেয়েকে দিচ্ছি সেই সময় বোধহয় ফোন এসছে এরকম কিছু। তো 11:57 থেকে শরীরটা খারাপ হয়, তারপরে ওই একটু চেঁচামেচি করছিল নাকি, ঠিক আছে, দিয়ে তারপরে বিছানায় বসে সোমনাথকে আমি বললাম তুমি মেয়েকে স্কুলে দিয়ে আসো, আমি রেডি হচ্ছি। হ্যাঁ, দিয়ে তারপরে বিছানায় মানে আমার শ্বশুরমশাই বসে হেঁটে চলেই বেড়াচ্ছিল, বিছানায় বসে তারপরে বলছিল কি বুকে ব্যথা করছে, পেট ব্যথা করছে, এরকম বলছিল, জ্বলছে বলছিল, দিয়ে চেঁচামেচি করছিল। তারপরে বসার পর তখন ওই আয়া দিদি জল দেয়, ঠিক আছে, জল খায়, হরলিক্স খায়, পেঁপে খায়, ঠিক আছে, দিয়ে তারপরে বসার পর তারপরে রেখে দিয়ে আসতে হবে, ঠিক আছে। দিয়ে তারপরে মানে আমি যখন গেছি
তখনও গা গরম ছিল, কিন্তু বাট নিঃশ্বাস ফিশ্বাস কিছু নিচ্ছিল না। মানে আমি যেই সময় ঢুকেছি, মানে 11:57 হচ্ছে, আমি এখান থেকে 12:05-10 নাগাদ বেরিয়েছি, আর 12:25 আমাদের চাবি গেট পার হয়ে যায়। তো এবার গেটটাও আটকে ছিল, এবার সেই সময় আর 5 মিনিট আগে হয়তো গেলে পরে আমি এবার গিয়ে তো বুঝতে পারছি না বিষয়টা। আমি দেখছি উনি চুপচাপ বসে রয়েছে, গা গরম আছে, গা তখন ঠান্ডাও হয়নি। তারপর তো গিয়েই সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে ছুটলাম। তো ডাক্তার এসে যা বলার তো বললো। আর আগের দিনের সিচুয়েশন সত্যি কথা বোঝা যায়নি, কারণ উনি নর্মাল আমাদের সঙ্গে কথা বললো, আবার ওই যে কিসের চিঠি পিটি লেখার কথা বললো, তারপর আবার বললো বাড়ি বিক্রি করার, বাড়ি বিক্রির জন্য লোক দেখতে এসেছিল। তখন ও বললো আবার বাড়ি বিক্রি করবে, আমি এবার ওই নিয়ে বাবাকে ছাড়লাম, বললাম যে কি বাড়ি বিক্রির লোক মানে তোমার ব্যাপারটা কি, আগের বাড়িটা করে হয়নি, আবার এটা নিয়ে এটার পেছনে লেগেছো। তখন বাবা বলছে না না আমি তা বলিনি, শোন একজন কোথা থেকে খবর পেয়ে এসছে, আমি বলেছি চলে যান বলেছি চলে গেছে। একদম ভালো করেছো। এই নিয়ে অনেকক্ষণ কথা হয়েছে, হাসি আড্ডায়। তারপরে ও বললো যে তোমার নাতনি পাবে এই সেই, তখন ও বললো যে তাহলে চিঠি লিখিস। আমি আবার বাবাকে বললাম যে তুমি নিশ্চিন্তে থাকো, এই বাড়ি আমি জীবনেও বিক্রি করব না, এই বাড়িটা ভবিষ্যতে আমার মেয়ে পাবে, আমি বাবাকে বললাম। তারপরে বাবা তখন আবার বলছে ঠিক আছে, আমাকে তখন যখন তোর মেয়েকে দিবি তখন আমাকে একটা চিঠি লিখে জানিয়ে দিস। বললো হোয়াটসঅ্যাপ করে দেবো, ওই করে দেবো। হ্যাঁ এমনি কথাবার্তা হচ্ছে নর্মালি ছিল মোটামুটি। হ্যাঁ কিছুটা তো সৈকাপ তো ছিল, ব্যথার যন্ত্রণা সে হচ্ছিল সেটা বুঝতে পারছি। তো আমরা ডাক্তারের কাছে মানে যা যা শুনেছি সেটা তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারি, কারণ আমার শ্বশুরমশাই ভিডিওটা দেখেন, আমিও বলতে পারিনি তোমাদের, এবার আমাদেরকে চেপে যেতে হয়েছে। কল্যাণী এমস থেকে বলেই দিয়েছিল যে লিভারের ক্যান্সার, লিভার পুরোপুরি ড্যামেজ বা কিছু করার নেই বলেই দিয়েছিল, সেটা আমি ব্লাডার নষ্ট হয়ে গেছিল, সেটা আমি চাইলেও চ্যানেলে ক্যামেরা অন করে বলতে পারিনি, কারণ আমি জানি ক্যামেরা অন করে বললে আমার বাবা ভিডিওটা দেখবে আর জানতে পেরে যাবে। যে এবার আমরাও ওনাকে বলেছিলাম যে তাহলে কি আমরা তোমাকে ব্যাঙ্গালোর বা বাইরে কোথাও যদি বলো না বাড়ি যাবো তারপরে তো বাড়ির উদ্দেশ্যেই তো ঠিক আছে চলো। আর একটা কথা, হ্যাঁ বলো। চা খাওয়া বলেছিলাম, হ্যাঁ চা হয়েছে, যাচ্ছি আনতে যাচ্ছি। আর একটা কথা বলতে যাচ্ছিলাম, অনেকেই বলছে না যে এই সিচুয়েশনে এরকম খারাপ সময় তুমি ভিডিও করছো কেন। তো এখানে বেশি কিছু বলবো না, শুধু একটা কথাই বলবো, তোমরা না নিজেদেরকে আমার পরিবার বলো, তোমরা না নিজেদেরকে বলো যে হ্যাঁ আমরা এমএস ফ্যামিলি পরিবারের সদস্য, আমরা এমএস ফ্যামিলি পরিবারের একজন পরিবারটা কাকে বলে? পরিবারটা কি এটাকেই বলে যে শুধুমাত্র যখন আমার ভালো সময় থাকবে, হাসির সময় থাকবে, আনন্দের সময় থাকবে, সেটাই শুধুমাত্র তোমাদের সাথে ভাগ করতে পারবো, আর যখন আমার সিচুয়েশন, আমার লাইফে খুব কঠিন সিচুয়েশনের উপর দিয়ে আমি যাবো, আমার জীবনের সব থেকে খারাপ পরিস্থিতিতে আমি থাকবো, খুব খারাপ মানে সিচুয়েশন, খুব খারাপ অবস্থা, সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, সেইগুলো আমি তোমাদেরকে দেখাতে পারবো না, শুধুমাত্র আমার জীবনের ভালো সময়টুকু আমি তোমাদেরকে তুলে ধরবো। এটাকেই কি পরিবার বলে? আমাকে একটু জানিও তো। আমার তো মনে হয় পরিবার সেটাকেই বলে যখন জীবনের ভালো থাকা, খারাপ থাকা, সুখ দুঃখ, কঠিন সিচুয়েশন, স্মুথ সিচুয়েশন, সব রকম সিচুয়েশন যাদের সাথে ভাগ করে নেওয়া যায়, সেটাই হচ্ছে আসল পরিবার। যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে তোমরা জানিও। ওই বাড়ি থেকে বাবা ফোন করছে, চা নিয়ে আসতে হবে। এখন বাজে হচ্ছে রাত্রির 10টা, একটু বাদে ওই সাবু আছে আর ফল আছে, মিষ্টি আছে, কাকা মিষ্টি কিনে দিয়ে গেছে, আর শ্বশুরমশাই ফল দিয়ে গেছে, আর ওদিকে ওই শাশুড়ি মা কি বলে সাবু দিয়ে গেছে। তো ওই তিনটেই খাবো অল্প অল্প করে। আর হচ্ছে অনেকে বলেছে না মালসা ভোগ খায় কি না, তো মালসা ভোগ হচ্ছে যে মালসা ভোগটা সধবাদেরকে খেতে নেই। সধবারা হচ্ছে ওই পিতলের বাসনে করে হবিষ্যি করে, যেটা কাঁচা কলা, আলু আর গোবিন্দভোগ চাল দিয়ে, ওটা একবারই খেতে হয় সূর্য থাকতে থাকতে। তো সেটা দুপুরবেলা খেয়েছি আমি, আর রাত্রিবেলা আর কি সব খাবো। যাই হোক, আমার ননদ এসেছিল, এতক্ষণ ননদ বসেছিল, ননদের সাথে কথা বলছিলাম। আর হচ্ছে কালকে আমার ননদ যাবে, আর আমার মেয়ে যাবে, ইতিদি যাবে। ইতিদি সত্যি অনেক 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 করছে। আজকে ইতিদি বাবার ওখানে চলে যাওয়ার পর ইতিদির আসার কথাই না, কিন্তু আজকে সারাটা দিন ইতিদি আমার বাড়িতে ছিল। আমি নিমন্ত্রণ করতে বেরিয়েছিলাম, কিন্তু ইতিদি সারাটা দিন ওই বাড়িতে ছিল।
যে মানে ইতিদির এই ঋণ কোনোদিন সত্যি শোধ করতে পারবো না। ভীষণ করছে মেয়েটা, ভীষণ ভীষণ। আজকে সারাদিন আমার শাশুড়ি মায়ের সাথে ছিল, কালকে ঘাট কাজ শুনেছে আমি যাবো, তো আমার সাথে ওখানে ঘাট কাজের ওখানেও যাবে ইতিদি। একজন মানে কি বলবো, আমি সত্যি ওকে আয়ার চোখে প্রথম দিন থেকেই দেখিনি। কল্যাণী এমসে যখন ইতিদির সাথে প্রথম পরিচয়, প্রথম দেখা, প্রথম কথা, তখন থেকেই আমি ওকে আয়ার চোখে দেখিনি। কারণ একটু অন্যরকম চোখে দেখতাম, বুঝতে পারতাম যে ও একটু মানুষকে মানে অন্তর দিয়েই সেবা করে, শুধুমাত্র টাকার জন্য সেবা করে না। তো যাই হোক, বাবা যখন প্রথম ইতিদির সাথে আলাপ হয় তখন বাবা ইতিদির কত সুনাম করেছে যে হ্যাঁ সত্যি একজনকে শেষ পর্যন্ত পাওয়া গেল যে এত ভালো, আমাকে জোর করে খাইয়ে দেয়, আমাকে জোর করে স্নান করিয়ে দেয়, এরকম সত্যি পাওয়া যায় না, এত ভালো। আর বাবা চলে যাবার এই 5-6 দিন আগে থেকে, 5-6 দিন না, 4-5 দিন আগে থেকে বাবা খালি বলতো হ্যাঁ আমাকে কেন চান করাবে, আমাকে কেন খাওয়াবে, কেন এইটা করছে, কেন ওইটা করছে, খালি কমপ্লেন আর কমপ্লেন আমাকে ফোন করে। আমি অতটা সত্যি গুরুত্ব দিতাম না, কারণ আমি বুঝতে পারতাম যে এটা আমার বাবার বয়স হয়েছে বলে, বা বাবা যেটা বলছে বাবা সেটা অন্যায় কথা বলছে, তাই বাবার কথাটা আমি গুরুত্ব দিতাম না। এই যে জোর করে চান করাতে চাইছে, জোর করে গা মোছাতে চাইছে, জোর করে খাওয়াতে চাইছে, এইগুলো তো করবেই। ইতিদির জায়গায় আমি থাকলে সেটাই আমি করতাম। তো বুঝতে পারতাম যে বাবা মানে ঠিক বলছে না, তারপরেও বাবার কথাকে ফেলতে পারিনি। ইতিদিকে ছাড়িয়ে দিয়েছিলাম, নতুন আয়া দিদি রেখেছিলাম, পরের দিন একটা বেলা যাই হোক কাজ করেছে। কিন্তু দেখো আজকে সারাটা দিন, কালকেও থাকবে। ইতিদি প্রচণ্ড কান্নাকাটিও করেছে যখন, আর ওখানে তো আমাকে সামলানোর মতো সত্যি সোমনাথ তো ব্যস্ত ছিল, যেহেতু ওখানে কাগজপত্র সই টই করা টরা, আমি সই করেছি কিন্তু কাগজপত্রগুলো আমাকে এনে দেওয়া, ওখানে কি করতে হবে না হবে, নিয়ম কানুন, প্রচুর নিয়ম কানুন থাকে, আমি তো আমার মধ্যে ছিলাম না, আমি তো পুরো আমার হুঁশের বাইরে ছিলাম। তো সেই সমস্ত কাজগুলো সোমনাথ পুরো একা হাতে হ্যান্ডেল করেছে। আর সাথে বেথুয়াতে খবর দিয়েছিলাম, বেথুয়াতে দেশের বাড়িতে খবর দেওয়ার পর যেহেতু পাপড়ি প্রেগনেন্ট, তার জন্য আকাশ পাপড়ি আসতে পারেনি। আর বরদা এসেছিল আমার, তোমরা জানি না কারা কারা দেখেছো নাকি দেখোনি, বা বলতে পারবো না, কারণ বরদাকে তো বোধহয় এডিট করার সময় আমিও দেখতে পাইনি। আর ওদিকে আমার মেজদাকে ফোন করা হয়েছিল, মেজদা যেহেতু সরকারি চাকরি করে, তো ডিউটিতে বোধহয় আটকে গেছিলো বা কিছু একটা হবে, গাড়ি নিয়ে কোথাও বেরিয়ে গেছিলো, অনেক দূরে কোথাও। তো সে কারণে সরকারি বাস চালাই আর কি, সরকারি বাস চালাই কলকাতার দিকে, তার জন্য আমার মেজদা বোধহয় আসতে পারেনি। আর এই তো যাই হোক, চলো, সবাই আমাকে নিয়ে চিন্তা করছো, আমি ঠিক আছি। মাঝে মাঝে বুক ফেটে কান্না আসছে, কাঁদছি হাউমা করে, আবার চোখের জল মুছে আবার সামলে নিচ্ছি নিজেকে, আবার কয়েক ঘন্টা যাচ্ছে, আবার হয়তো হাউমা করে কাঁদছি, আবার নিজেকে সামলে নিচ্ছি, এই চলছে। আজকে যখন সাধুর বাগানে নেমন্তন্ন করতে গেছিলাম তখন বাড়িতে গেছিলাম, বাড়িতে গিয়ে দরজাটা খুললাম, দরজাটা খুলে ঘরগুলো একটু দেখলাম, সারা বাড়িতে লাইট জ্বালিয়ে এসেছি, দুটো ঘর দিয়ে উঠোনে সারা বাড়িতে লাইট জ্বলছে আমার বাপের বাড়িতে। তো যখন ওই বাড়িতে গেছিলাম তখনও কি বলবো, কিছু বলার নেই, কি করতে পারি বা কি হতে পারে তোমরা তো বুঝতেই পারছো বাড়িতে ঢোকার। তারপরে বেশ কিছুক্ষণ বসে আবার বাড়িতে তালা মেরে চলে আসলাম। আর এই তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর তোমাদের সাথে আবার কালকে দিনটায় আসছি। কালকে তো যাব হচ্ছে মুকুন্দঘাট, টোটোতে করে যাবে হচ্ছে ইতিদি, আমার মেয়ে আর আমার ননদ, আর আমি আর সোমনাথ যাব বাইকে, আর আমার শ্বশুরমশাই যাবে হচ্ছে বাইকে আরেকজন ঠাকুরমশাইকে নিয়ে। আর এই তো, আর পুরো পাড়া নেমন্তন্ন করা কমপ্লিট,
মেয়ের তুই ম্যাডামকে বললাম, এই তো। আর বেথুয়াতে ফোন করিনি, ভাবছি কি করব। বেথুয়াতে তো ফোন করেও মানে আমার দেশের বাড়ি আকাশদের বাড়িতে ফোন করেও তো কোনো লাভ নেই, ওরা তো আসতে পারবে না, কারণ আমার কাজ না হয় 4 দিনে, ওদের কাজ তো 13 দিনে, ওদের তো 13 দিন মানতে হবে। যেহেতু ওই বাড়ির ছেলে আমার বাবা, তো তোমরা তো বুঝতেই পারছো, তো ওরা তো ওদের তো আর মৎস্যমুখ হবেও না। তো সে কারণে জানি না, আমার শ্বশুরমশাইয়ের সাথে একটুখানি কথা বলবো এই বিষয়ে, যে দেশের বাড়িতে বেথুয়াতে ফোন করবো কি না, বা ওরা আসবে কি না, বা আসাটা ঠিক হবে কি না ওদের, এই বিষয়ে একটুখানি বাবার সাথে আলোচনা করতে হবে। যাই হোক, অনেকক্ষণ কথা বলে নিলাম, ভিডিওটা শেষ করছি। আর সবাই ভালো থেকো, সবাই প্রে করো যেন আমার বাবা পুনর্জন্ম নিয়ে আবার ফিরে আসে পৃথিবীতে, আর আমি যেন আবার আমার বাবার মেয়ে হয়েই আসতে পারি পরের জন্মেও, এটাই বলবো। ছোটোবেলাকার কথাগুলো খুব মনে পড়ছে, এই আমার বাবা চলে যাওয়ার পর থেকে। বাবার সাইকেলে করে স্কুল যাওয়া, তারপরে পুরনো বাড়িতে মানে আমার প্রথম যে জন্মভিটিটা ছিল সাদুর বাগানে, সেখানে বাবার সাথে কাটানো যে সময়গুলো, যে মুহূর্তগুলো, প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠে বাজার যাওয়ার আগে এ বাবা কি মাছ আনবো, এই কথাটা খুব মনে পড়ছে। প্রত্যেকটা দিন বাজার যাওয়ার আগে এ বাবা কি মাছ আনবো, প্রত্যেকটা দিন এগুলো মনে পড়ছে। বাবা যে আমাকে আদর দিয়ে দিয়ে বাদর তৈরি করেছিল, সেই আদরগুলো মনে পড়ছে। যখনই আমাকে মানে মা বকা টকা দিতে আসতো, তখনই বাবার প্রতিবাদ করা, যে আমার একটা মাত্র মেয়ে, ওকে কিছু বলবা না, এরকম টাইপের অনেক কথাবার্তাগুলো মনে পড়ছে, অনেক সিচুয়েশনগুলো চোখের সামনে ভাসছে। সামলে নিচ্ছি, সামলে নেব। চলো, কালকে আসছি, কালকে দেখা হচ্ছে। মেয়েও বাড়িতে গেছে, মা ভাত খাইয়ে দিচ্ছে। চলো, এখন বাজে হচ্ছে রাত্রির 11:30। তো কি বলবো, হয়তো তোমাদেরকে এটা কালকের ভিডিওতেই বলতাম, যদি আজকের ভিডিওটা আমার এডিট করা হয়ে যেত আর শিডিউল করে ইউটিউবে আপলোড করাও হয়ে যেত, তাহলে হয়তো তোমাদেরকে আজকে আর বলা হতো না, কালকে সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের বলতাম। কিন্তু সোমনাথকে বললাম, সোমনাথ বললো যখন এডিট কমপ্লিট হয়নি তাহলে তুমি আজকের ভিডিওতে ব্যাপারটা বলেই রাখো। কালকে ঘাট কাজ ক্যান্সেল হয়ে গেছে, পরশু শ্রাদ্ধের কাজও ক্যান্সেল হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমার এইমাত্র পিরিয়ডস হয়েছে। শ্বশুরমশাইকে বললাম, তো বাবা বলল কোনো মতেই সম্ভব নয়, রক্তপাত হলে, এমনকি হাতে ফাতে কোথাও কেটে গেলেও শুনলাম যে পসিবল নয়। তো ক্যান্সেল হয়েছে। এখন পাড়ায় সবাইকে ফোন করে ক্যান্সেল করতে হবে, আর এ পাড়ায় যাদের ফোন আছে ফোনে বলতে হবে, যাদের ফোন নেই বাড়িতে গিয়ে বলতে হবে। সবাইকে রবিবারে ডেট দেওয়া হবে, রবিবার দিনকে কাজ হবে, আর শনিবার দিনকে ঘাট কাজ হবে। আর মা তো আমাকে 2টো শাড়ি দিয়েছিল, 2টো শাড়ি, 2টো সায়া, 2টো ব্লাউজ দিয়েছিল। এবার আমি তো জানতাম যে কালকে ঘাট কাজ, এইটা পরেই চলে যাব ঘাটে, ঘাট কাজ করে মানে নতুন শাড়ি পরে বাড়ি আসবো। যার জন্য আমি স্নান করার আগে আজকে শাড়িটা ধুইও নি, শাড়িটা বাথরুমে জড়ো করে রেখেছি। এখন তো আমাকে সেই রবিবার পর্যন্ত, শনিবার পর্যন্ত আমাকে চলতে হবে। তো মা আমাকে এইমাত্র এই নতুন শাড়িটা দিয়ে গেল। এটা আমি এখন যেটা পরে আছি, এটা পরে আমি এখন শুয়ে পড়ছি, ঘুমিয়ে পড়ছি। সকালবেলা ঘুম থেকে উঠে এই শাড়িটা পরবো, আর এই শাড়িটা আর বাথরুমের শাড়িটা দুটো কেচে মেলে দেবো। সার্ফ ইউজ করা যাবে না, জল ধোয়া করে মেলে দেবো। চলো, তোমাদেরকে এইটুকুই বলার জন্য আবার আসতে হলো ক্যামেরা অন করে। চলো।